তো ওখানে বলে কিছুই লাভ হলো না। ওরা বলল যে বাইরের ঘটনা, তো আমরা এখানে তো কী বলবো। বললো ঠিক আছে, ফোন নেয়নি তো, ও 200 টাকা নিয়েছে, ও মরে যাবে, এরকম বললো মহারাজ। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো কালকে আমার সাথে যে ঘটনাটা হয়েছে, রাত্রে আমি পেট্রোল পাম্পে ছিলাম, আর ওখান থেকে রাত্রে পেট্রোল পাম্পে এসেছিলাম। ওখান থেকে লোক আমাকে বলেছিল যে তুমি এখানে না থেকে আশ্রমে গিয়ে থাকো। তো আমি আশ্রমে গেছিলাম রাত্রিবেলা। সেখানে গিয়ে পণ্ডিতকে বলি যে আমাকে একটু থাকার জায়গা দিতে। তো ওরা বললে যে বাইরে কোথাও একটা জায়গা আছে, ওখানে থাকতে, এই গাড়িটা নিয়ে। সেখানে রাত্রে আমি 1-2টোর সময় ভালো ছিলাম, ওখানে ঠিকঠাকই শুয়েছিলাম। তারপরে একটা ছেলে ঘুম ভেঙে উঠে দেখে একটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে আমার কাছে আসলো, এসে কথা বললো বাড়ি কোথায়, কেন এসছো, কোথায় যাচ্ছে, সমস্ত কিছু আমি উত্তর দিয়েছি। তারপরে বললো আধার কার্ড দেখাতে। তারপরে আধার কার্ড না, আমাকে বললো যে প্রথম আমার ফোনটা পড়ে গেছিলো, গাড়ির থেকে শুতে গিয়ে পড়ে গেছিলো, তখনই আমার ঘুমটা ভেঙে যায়। তারপরে ফোনটা উঠালাম, উঠিয়ে ছেলেটা আমার কাছে আসলো, বললো আমি একটা ফোন করবো, হিন্দিতে কথা বলছে, আমি একটা ফোন করব, তা আমার ফোনটা দাও। আমি বলছি রিচার্জ নেই। আমার একটু সন্দেহ মনে হয়েছিল, তো তখন আমি ফোনটা দেয়নি। তা বললো ঠিক 5-10 মিনিট পরে আমার কাছে বললো যে তোমার আধার কার্ড দেখাও। আমি আধার কার্ড দেখিয়েছি, আধার কার্ড সমস্ত ডকুমেন্ট দেখেছি। এইবারে বললো যে ওখান থেকে কিছু পয়সা ছিল, 10 টাকার কয়েল, 5 টাকার কয়েল, 200 টাকার মতো, 240 টাকা কি 50 টাকার মতো ছিল। এবার ওই 200 টাকা হাতে নিল, গুনে আমাকে আবার দিয়ে দিল। দেওয়ার পরে আবার 10 মিনিট পরে বলছে যে চা খাওয়াতে। বললো ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, চা খাওয়াবো। অত রাতে দোকান কোথাও খোলা নেই, এবার যদি কিছু করে দেয় সেটা কী কী অবস্থা হবে। ওই জন্য সেইভাবে আমি ওকে দিয়ে দিলাম। ওকে প্রথমে 50 টাকা দিলাম। আমি তো বুঝি না হিন্দি কথা। প্রথম বলছে গাঁজা খাওয়ার জন্য 50 টাকা দাও, বাবাকে প্রসাদ দেবে। ঠিক আছে, 50 টাকা দিলাম। দেওয়ার পর আমাকে বললো যে তোমার কাছে যত টাকা আছে আমার কাছে দাও, আমি তোমাকে নোট দিয়ে দেবো। আমি তো রাজি হলাম, ঠিক আছে নাও তাহলে। ও বললো ঠিক আছে, 2 মিনিট দাঁড়াও, আমি আসছি ওপারে গিয়ে আর আসেনি। এবার একটা লোক আসলো, বলে সমস্ত কিছু বললাম, খুলে ঘটনাটা বললাম। তারপরে উনি আমাকে 200 টাকাটা রিটার্ন দিল। ঠিক আছে, দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার সাথে যে ঘটনাটা হয়েছে সেটা তো ভালো নয়। এবারে একটা আশ্রমে আমি গেছি, আশ্রমের লোকটা আমাকে বলল কি যে বাইরে থাকতে, আমি এখানে পেট্রোল পাম্পে সেফটি থাকতাম। তো সেখান থেকে গিয়ে আমি ওখানে গেলাম। ওখানে গিয়ে এমন অবস্থা ছিলাম যে ওখান থেকে আমি আসা সেই সময় পরিস্থিতি নেই। এইবার লোকটা আমাকে বলল আমি পুলিশের লোক। প্রথমে বলল যে আমি এখানকার লোক, আমার ডিউটি এখানে, আমার বাবার দোকান পাশে। এইবার সেখানে গিয়ে ওই লোকটা আমাকে বলল যে এখনই ফোন করলে কিন্তু পুলিশ নিয়ে যাবে। তা আমাকে আবার একটা কথা বললো যে তোমার আধার কার্ড যদি না থাকতো তোমাকে এখনই পুলিশে দিয়ে দিতাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমাকে আস্তে আস্তে ডেকে নিয়ে গেলো চা খাওয়ার জন্য 2 কিলোমিটারের 1-1.5 কিলোমিটারের বেশি। সেখানে গিয়ে ওই ঘটনাটা হয়েছে। তারপর ওখান থেকে রিটার্ন পেট্রোল পাম্পে আসলাম। এসে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা তোমরা দেখতে থাকো। এই যে এটা হলো মেন গেট। এই যে এই মন্দিরটা ছিলাম আমি, আর আমি ছিলাম ঠিক ওই ঘরটায় ওখানে, আর ওই চোরটা ছিল এইখানটায় বসে। ওই যে 2 নম্বর খাম্বাটা পিছনেরটা ওখানে ছিল। আমি এখানে সকাল হয়ে গেছে, এবং সকাল ঘুম ভেঙে আমি এবার সেখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা, যে ঘটনাটা কোথায় হয়েছিল। ওখানে গিয়ে পণ্ডিতকে আমি ডাকবো এবং কথা বলবো যে এইখানে ক্যামেরা আছে কিনা। ওই লোকটা ওখানকার স্থানীয় লোক, এবার আছে কিনা সেটা আমি জিজ্ঞাসা করব। যদি না থাকে তাহলে কিছু বলার নেই, যা হয়ে গেছে তো হয়ে গেছে। আর তো ওখানে বলে কিছুই লাভ হলো না। ওরা বলল যে
বাইরের ঘটনা তো আমরা এখানে তো কী বলবো। বলে ঠিক আছে, ফোন নেয়নি তো, ও 200 টাকা নিয়েছে, ও মরে যাবে, এরকম বললো মহারাজ। তো সেই জন্য কী করবো, এখন যা বলার দরকার বলেছি। ওরা কিছু করতে পারবে না সেটা তো আমিও জানি, কিছু করতে পারবে না, কিন্তু চোরটা আমার কাছ থেকে নিয়েছে, আমার মতো মানুষের কাছ থেকে, ওই জন্য ওই টাকা খেয়ে মরে যায়, এটাই বলবো। তো তোমরা পুরোটা দেখলে। এখন এখানে এত ঠান্ডা যে যাওয়াটাই সমস্যা আছে, তো যা আস্তে আস্তে যা যতটা যেতে পারি ততটাই আমার কাছে ভালো। তো দেখো কুয়াশাটা, এত কুয়াশা, মানে প্রচুর কুয়াশা, এখানে বেরোনোর মতো কোনো পরিস্থিতি নেই, কিন্তু কি করব, যেতে হবে, যা হয়েছে গেছে, এখন ভুলে যেতে হবে সব কিছু, ভুলে গিয়ে আবার নতুন করে চলতে শুরু করতে হবে, যে এই ভুলটা যেন আমার পরবর্তী সময় না হয়। তো তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।